এক রাজা সাহেব তার মন্ত্রীকে বললেন যে মন্ত্রী, ঢোল দিয়ে দাও, খবর দিয়ে দাও, এই এলাকার সবচাইতে বড় গণক তাকে নিয়ে আসো। সে যেন এসে আমার হাত দেখে গণনা করে বলে যে আমি কতদিন পৃথিবীতে বাঁচব। যে কথা সেই কাজ। মন্ত্রী সাহেব ঢোল দিয়ে দিলেন এবং সবচাইতে বড় গণক যিনি ওই এলাকার, সেই গণককে নিয়ে আসলেন। গণক এবার এসে রাজা সাহেবের হাত দেখে বললেন, রাজামশাই, আপনার হাত দেখে আমি বললাম অনেক কিছু রয়েছে হাতের ভিতরে, তার ভিতরে সবচাইতে বড় কথা হচ্ছে আপনার পরিবারের সব মানুষ মারা যাবে। রাজামশাই এই কথা শুনে তো রেগে মেগে আগুন, যে তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস যে আমার পরিবারের সব মানুষকেই তুমি মেরে ফেললে। এই বলে রাজামশাই সেই গণকের গর্দান কাটার অনুমতি দিয়ে দিলেন। যে কথা সেই কাজ। অনেক লোকজন তাকে, গণককে ধরে তার গর্দান কেটে ফেলা হলো। পুনরায় আবার মন্ত্রীকে বললেন, মন্ত্রী তুমি আবার ঢোল দিয়ে দাও, খবর দিয়ে দাও, সবচেয়ে বড় গণক যিনি উনি যেন এবার আসে। যে কথা সেই কাজ। এমনিভাবে আবার গণক, আরেকটা সবচেয়ে বড় গণক আসলেন এবং রাজামশাইয়ের হাত দেখে বললেন, রাজামশাই, আপনি তো অনেক ভাগ্যবান, আপনি তো অনেক ভাগ্যবান, সৌভাগ্যবান, আপনি অনেক দিন বাঁচবেন এবং আপনার মৃত্যু অনেক পরে হবে এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক হায়াত দিয়েছেন, আর আপনার পরিবারের সব মানুষ আস্তে আস্তে মারা যাবে, আপনিই শুধু বেঁচে থাকবেন। এই কথা রাজামশাই শোনা পর রাজামশাই গণকের প্রতি অনেক খুশি, অনেক আনন্দিত রাজামশাই। এই বলে রাজামশাই গণককে অনেক কিছু উপহার দিলেন এবং বললেন, গণক, তুমি ঠিক বলেছ, তোমার প্রতি আমি অনেক খুশি, সেজন্য তোমাকে পুরস্কার দেওয়া হবে। আসলে ভাই, এখানে শিক্ষার কথা রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। কথা কিন্তু দুই গণকেরই একই কথাই ছিল এবং এক গণক কিছু সাজিয়ে বলেছেন এবং অপর গণকটি, প্রথম গণকটি সাজিয়ে গুছিয়ে বলতে পারেন নাই, সেজন্য তার অনেক বিপদ এবং তাকে দুনিয়ায় ত্যাগ করতে হলো। সেজন্য ভাই, আমরা বলি অনেক সময় আমরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আমরা অবশ্যই সাজিয়ে গুছিয়ে কথা বলবো এবং মানুষের মাঝে আমরা সুন্দর আচরণ এবং ব্যবহার দেখাবো। ধন্যবাদ।